হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। কিছুক্ষণ আগেই রামকৃষ্ণ ধারাবাহিকের তনুশ্রী সাহা, অভিনেত্রী তনুশ্রী সাহা, তার সঙ্গে একটা বাজে ঘটনা ঘটে যায়, একটা বাজে ইনসিডেন্ট ঘটে যায়। তিনি বাড়ি থেকে প্রতিদিন স্টুডিও থেকে তিনি বাড়ি ফেরেন। 28-29 কিলোমিটার ডিস্টেন্স আছে তার বাড়ি থেকে স্টুডিওর। তো ইন ড্রাইভ হোক বা কিছু যে সার্ভিসগুলো রয়েছে, সেই সার্ভিসগুলোর হেল্প নিয়ে বাড়িতে ফেরে। আজকেও ইন ড্রাইভ থেকে, যেটা কলকাতায় রয়েছে, সেইটা থেকে উনি বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। রাইডার যিনি ছিলেন তিনি প্রচন্ড রাফ ড্রাইভ করেন, অ্যান্ড সেই জন্য বিপদ হতে হতেও হয়নি। অভিনেত্রী একটু সাবধানী বলে বেঁচে যান, কোনোভাবে দুর্ঘটনা এড়িয়ে যান। তারপরে তিনি, যিনি রাইডার ছিলেন, তাকে একটু সাবধানে চালাতে বলেন, একটু ধীর স্থির ভাবে ভালোভাবে চালাতে বলেন। তখন তিনি গালিগালাজ করতে শুরু করে, তুই তুকারি করতে শুরু করে অভিনেত্রীকে, এবং অভিনেত্রীকে বাইক থেকে নেমে যেতে বলে। তখন অভিনেত্রী, সাহসী অভিনেত্রী, তিনি বলেন যে আমি বাইক থেকে নামবো না। তখন রাইডার নিজে নেমে যান এবং গালিগালাজ করেন, মারমুখী হয়ে যান, নোংরা নোংরা কথা বলেন এবং তাকে মারতে যায় এবং নামিয়ে দিতে যায়। এবং অভিনেত্রী সাহসী বলে মারার সাহস পায়নি। কোনোভাবে তিনি নিজেকে প্রোটেক্ট করে নেন এবং বুদ্ধি করে বাইকটাকে আটকিয়ে রেখে কলকাতা পুলিশে খবর দেয়, এবং কলকাতা পুলিশ তৎক্ষণাৎ 8 ঘন্টার মধ্যেই স্পটে উপস্থিত হয় এবং যথাযথ ব্যবস্থা নেয়। তো এটা ছিল ঘটনাটা। তো এইখানে কলকাতা পুলিশের ভূমিকা ভীষণই প্রশংসনীয়। সাধারণত আমরা পুলিশকে সব ব্যাপারে দোষারোপ করি, আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের আমরা ভূমিকা নিয়ে প্রশ্ন তুলি। তবে এই ক্ষেত্রে একটা মেয়ে যে রাত্রিবেলায় কলকাতা শহরের মধ্যে থেকে একটা তার বাড়িতে ফিরছে শুটিং শেষে, এবং সেখানে সে রাতের দিকে এরকম ভাবে রাস্তার ধারে এরকম একজন, কি বলবো, এরকম একজন রাইডার, এরকম একজন বাজে মেজাজি একজন রাইডারের পাল্লায় পড়ে, যে মারমুখী হয়, হয়তো এমন মারতো যে হয়তো খুনও হয়ে যেতে পারতো, এরকম একটা বাজে ঘটনা ঘটে যেতে পারতো। সেই জায়গা থেকে গিয়ে কলকাতা পুলিশ যে উদ্ধার করেছে, এবং অভিনেত্রীর সাহসকে তো অবশ্যই কুর্নিশ জানাতে হয়। তিনি অতক্ষণ যে আটকে রাখতে সক্ষম হয়েছেন এবং আটকে রাখতে পেরেছেন বাইকটাকে, এটাই একটা বিশাল প্রশংসনীয় ব্যাপার আর কি, একটা মেয়ে হয়ে। এবং আমি তনুশ্রীকে চিনি কাছ থেকে, তোমরা আমার সঙ্গে দেখেছো, আমার এখানে ইন্টারভিউ রয়েছে। তো তনুশ্রী যে একজন এরকম একটা সফট, একটা এরকম একজন মেয়ে হয়ে যে আটকে রেখেছে, যে সাহসের পরিচয়টা দিয়েছে, এইটা মনে হয় আমার প্রতিটা মেয়ের এইভাবে বিপদকে রুখে দাঁড়াতে হবে। এই জিনিসটা শিক্ষণীয়, এবং তনুশ্রী যেটা করেছে এটা বাহবা পাওয়ার মতন। আমার মনে হয় প্রতিটা মেয়েকে ইন্সপায়ার করবে। এরকম আমি প্রচুর খবরেও দেখি, অনেক মেয়ে আজকাল বিপদে পড়ছো রাইড নিয়ে, ক্যাব নিয়ে, যখন তারা যাতায়াত করছে কলকাতা শহরে আকচার হচ্ছে। বাট কজনই বা পারে বড়, যে 8 ঘন্টা ধরে আটকে রাখতে একটা রাইডারকে, এবং তারপর পুলিশ আসলে তাকে যথাযথ শাস্তি পাইয়ে দিতে। তো এটা একটা তো বড় গুণ, এটা তো সাহসের পরিচয়। তো এরকম সাহসিকতার পরিচয় প্রত্যেককে দিতে হবে, প্রতিটা মেয়েকে। তোমরা যে পিছিয়ে নেই সেইটার পরিচয় কিন্তু এইভাবে বিপদে পড়লে তোমাদেরকে পরিচয় দিতে হবে, লড়ে নিতে হবে সিচুয়েশনটা।